Hey, hi, hello everyone. Assalamu alaikum. Nice to meet you. I am MD মোসাদ্দিকুর রহমান। বেসিক লার্নিং কম্পিউটার পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আমার দ্বিতীয় ভিডিওতে এসে দ্বিতীয় পর্বে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে খুব সহজেই একটা ডেস্কটপ কম্পিউটারের স্ক্রিনে প্রোফাইল পিকচার সেট করা যায়, অর্থাৎ ওয়ালপেপার মেক করা যায়। সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাই দিব। তো এটা 3টা ধাপে করা যায়। আমি স্টেপ বাই স্টেপ 3টা ধাপেই আপনাদেরকে দেখাই দিব। তো আমি কথা বাড়াচ্ছি না, আমি কাজে চলে যাচ্ছি। তো চলেন, লেটস গো টু দ্য ওয়ার্ক। ফার্স্ট অফ অল আমি যেটা করব, ফার্স্ট টাইম আমি এখানে আমার একটা ফোল্ডার মেকিং করে আমি কিছু ছবি ডাউনলোড করে রাখছি দেখানোর জন্য আপনাদের সুবিধার্থে। তো ফোল্ডারে এসে ক্লিক করা মাত্রই এই যে ছবিগুলো দেখতেছেন, আমি যদি ফার্স্ট টাইম এই ছবিটা আমি যদি প্রোফাইল পিকচার হিসেবে মেক করতে চাই, জাস্ট মাউসের রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করার পর এখানে এসে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে এসে দেখবেন সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। আমি আবার বলছি, সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু এই মাছটা দেখেন আমার প্রোফাইল পিকচার হিসেবে তৈরি হয়ে গেছে। তো আবারও যদি আমি দেখাই দেই, চেঞ্জ করতে চাই এটা, তো এই ছবিটা যদি আমি দেখাই দিতে চাই, জাস্ট এখানে এসে মাউসের রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করে সেম একই নিয়ম, সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এই পিকচারটাই কিন্তু আমার ওয়ালপেপার হিসেবে সেট হয়ে গেছে। তো এভাবে আপনি খুব ইজিভাবে করতে পারবেন, খুবই সহজ এগুলা। দ্বিতীয় ধাপে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মাউসের রাইট সাইডে ক্লিক করবেন এবং লাস্ট পজিশনে একদম শেষে এসে দেখবেন ডিসপ্লে সেটিংস, তার নিচে পার্সোনালাইজড, এই পার্সোনালাইজে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা মাত্রই দেখবেন ব্যাকগ্রাউন্ড, তার নিচে আছে পিকচার এবং তার রাইট সাইডে আছে একটা অ্যারো বাটন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে 3টা অপশন দেখাবে, একটা পিকচার, একটা সলিড কালার, একটা হচ্ছে স্লাইড শো। তো পিকচার আমরা একটু আগে যে নিয়ম করলাম সেটাই, এখানে যে ছবিগুলো দেখতেছেন, জাস্ট এখানে যদি আমি ক্লিক করে দিই, এই ছবিটা আমার প্রোফাইল পিকচার হিসেবে মেক হয়ে গেছে। আবার যদি আমি দেখাই দেই, আমি চাচ্ছি এই টেলিভিশনটা, এই টিভিটা আমি ব্যাকগ্রাউন্ড করব, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, দেখেন হয়ে গেছে, টিভিটাই আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে গেছে। এভাবে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যেটা মন চাই সেটাই করতে পারবেন। তো তারপরে আছে সলিড কালার। সলিড কালার হচ্ছে বিভিন্ন কালার থাকবে এখানে, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কালারগুলো সেট করতে পারবেন। তো আমি যদি দেখেন এখানে রেড কালারটা সেট করে দেই, পুরো ব্যাকগ্রাউন্ডটাই লাল হয়ে গেছে, রেড হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এটা আমি লাল করব না, অন্য কোনো কালার করব। যেমন আমি যদি গ্রিন করে দিই, গ্রিনে ক্লিক করলাম, দেখেন পুরোটাই গ্রিন হয়ে গেছে। এইভাবে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যেটা ভালো লাগে, আপনি এখানে বিভিন্ন কালার আছে, সেই কালারে ক্লিক করলেই কিন্তু কালারগুলো সেট আপ হয়ে যাবে। তার নিচে যেটা আছে স্লাইড শো। স্লাইড শোটা হচ্ছে আপনি একটা ফোল্ডারে 10টা ছবি আছে, আপনি চাচ্ছেন যে এই 10টা ছবি আপনার স্ক্রিনে প্রোফাইল পিকচার করবেন। তো এখানে যে ডিউরেশন আছে, টাইম আছে, টাইম সেট করে দিবেন। যদি আপনি 1 মিনিট করে দেন, তাহলে 1 মিনিট পর পর ওই 10টা ছবি, 10 মিনিটে 10টা ছবি আপনার প্রোফাইল পিকচার হবে। আপনি যদি 10 মিনিট করে দেন, 10 মিনিট পর পর স্টেপ বাই স্টেপ একটা আসবে। 30 মিনিট করে দিলে 30 মিনিট পর আসবে। এভাবে 1 ঘন্টা, 6 ঘন্টা অথবা 1 ডে, একদিন করে দিতে পারেন। একদিন করে দিলে হবে কি, দেখা যাবে যে আপনার একটা ফোল্ডারে 10টা ছবি আছে, 10 দিনে 10টা ছবি আপনার প্রোফাইল পিকচার হিসেবে মেকিং হয়ে যাবে। তো ফোল্ডার সেট করতে গেলে আপনাকে ব্রাউজ করতে হবে। ব্রাউজ করে এখানে আপনার ফোল্ডারটা আপনি সেট আপ করে দিতে পারেন। এখানে অনেকগুলো ফোল্ডার আছে, আমি চাচ্ছি যে এই ফোল্ডারটা আমি সেট করে দিতেছি। এখানে যতগুলো ছবি আছে আমার স্টেপ বাই স্টেপ দেখাবে। তো এইগুলো দ্বিতীয় ধাপের কাজ। তৃতীয় ধাপে আসি আমি যেটা দেখাবো, তৃতীয় ধাপে এসে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি যদি একটু মার্ক করে দেখাই দিই সুন্দর করে, একদম লেফট সাইডে দেখবেন লগ স্ক্রিন, লগ স্ক্রিন নামে একটা বাটন আছে। আমি মার্ক করেই দেখাই দিচ্ছি, এই যে লগ স্ক্রিন,
এই লগ স্ক্রিনে ক্লিক করবেন। লগ স্ক্রিনে ক্লিক করলে এখান থেকে এসে নিচে স্ক্রল করে এসে স্ক্রিন সেভার সেটিংসে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখা যাবে যে স্ক্রিন সেভার এখানে নান করা আছে। এখানে অনেক ধরনের অপশন আছে। আপনি 3D করতে পারেন, ব্ল্যাঙ্ক করতে পারেন, বাবলস করতে পারেন। তো আমি যদি 3D করে দেই, দেখেন কি হয়। 3D করে দিলাম। 3D করে জাস্ট এখানে প্রিভিউ করে দিলাম। দেখেন প্রিভিউ করা মাত্রই কিন্তু আমার নামটা সুন্দরভাবে স্ক্রিনে এসে ডান্স করতেছে। তো এটা আপনি খুব সহজে করতে পারবেন। আপনি চাচ্ছেন যে 3D করবেন না, তার নিচে আছে ব্ল্যাঙ্ক করে রাখবেন। ব্ল্যাঙ্ক করে রাখলে পুরো স্ক্রিনটা একদম কালো হয়ে থাকবে, একদম ব্ল্যাক হয়ে থাকবে। তার নিচে আছে বাবলসটা অনেক সুন্দর। বাবলস করে রাখলে আপনার স্ক্রিনে দেখা যাবে যে বিভিন্ন ধরনের বেলুন উড়ে আসতেছে, খুবই সুন্দর লাগে জিনিসটা। দেখেন স্ক্রিনটা কত সুন্দর দেখা যাচ্ছে। আপনি টাইম সেট আপ করে দিতে পারেন। আপনি যদি 5 মিনিট দিয়ে রাখেন, দেখা যাবে যে 5 মিনিট পরে এরকম শুরু হয়ে যাবে নিজের থেকেই। 1 মিনিট করে রাখলে 1 মিনিট পরে শুরু হবে। ডিউরেশন সেট করে দিতে পারেন। তার নিচে যেটা আছে মাস্টিফাই করে দিয়ে জাস্ট প্রিভিউ করে দিলেন। দেখেন মনে হচ্ছে স্ক্রিনে কোনো বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের গর্জন হচ্ছে। অনেক সুন্দর একটা ডিজাইন করে রাখছে, ভালো মডেল দেখাচ্ছে। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এটাও করে দিতে পারেন। তার নিচে যেটা আছে ফটো, আপনি ফটো করে দিতে পারেন। ফটো করলে দেখা যাবে যে আপনার ছবিগুলো এখানে শো আপ করতেছে। তো ফটো আনতে গেলে সেটিং থেকে এখানে ব্রাউজ করলে আপনার প্রোফাইল পিকচার অনুযায়ী ছবিগুলো দিতে পারবেন। তার নিচে একদম সবার নিচে যেটা আছে এটা হচ্ছে রিবনস করলে দেখা যাবে, প্রিভিউ করলাম, অনেক সুন্দর একটা মডেল আসছে। ওয়াও, ঝলমলে একটা আলোকিত লাইট এসে পৌঁছায় গেল আপনার স্ক্রিনে। আপনি এটাও করে রাখতে পারেন। আপনি জাস্ট টাইম সেট আপ করে রাখবেন। এই যে এখানে টাইম বাড়ায় দিলে বাড়বে, কমায় দিলে কমবে। আপনি যদি 2 মিনিট করে রাখেন 2 মিনিট পরেই শুরু হবে, 1 মিনিট করে রাখলে 1 মিনিট পরেই স্টার্ট হয়ে যাবে। তো এভাবে আপনি খুব ইজিভাবে আপনার কম্পিউটারে ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটা এতটুকুই। নেক্সট টিউটোরিয়ালে আমি অন্য কোনো একটা টপিকস নিয়ে স্টার্ট করব। অর্থাৎ আমি স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে, যারা একদম কিছুই বুঝেন না, প্রথম থেকেই শিখাবো। আমার ভিডিওগুলো যদি আপনারা একদম প্রথম থেকে পর্ব বাই দেখে আসেন, 1 2 3 4 এভাবে, তাহলে খুবই সহজেই ঘরে বসে থেকে আপনি কম্পিউটার আয়ত্ত করতে পারবেন এবং আপনি বেকার বসে থাকবেন না। এই ডিজিটাল যুগে কম্পিউটার ছাড়া আপনি কোনোখানেই কোনো কাজ করতে পারবেন না। যে কোনো প্রতিষ্ঠানে যান, আপনাকে কম্পিউটার লাগবেই। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।